ঝাঁ চকচকে উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি। আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বকের মধ্যে যেন কোনো দাগছোপ না থাকে, ব্রণ না হয়, সানটেন না পড়ে, কিন্তু সেটা তো সম্ভব নয়। কম বেশি এগুলো থাকবেই। তবে এই গরমকালে যদি কফির সঙ্গে তোমরা এই দুটো জিনিসকে মিশিয়ে মাখতে পারো, তাহলে ত্বকের মধ্যে থাকা সানটেন দূর হবে, ত্বকের কালচে ভাব, ব্রণের কালো দাগছোপ কিন্তু দূর হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে এই রেমেডিগুলো কিছুদিন কন্টিনিউ করতে হবে। আজকে করলে তুমি কাল রেজাল্ট পাবে এমনটা কিন্তু নয়। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে আজকের রেমেডিটা দেখে নাও। কফির সঙ্গে তোমরা আর কোন কোন জিনিসগুলো মেশাবে, সপ্তাহে কদিন ব্যবহার করবে। কফি কিন্তু রেগুলার ত্বকের জন্য ব্যবহার করা ঠিক নয়। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবার প্রথমে আমি আমার ফেসটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যে কোনো রেমেডি বা ফেসিয়াল করার আগে ফেসটাকে তোমরা খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নিও। চাইলে তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়েও কিন্তু মুখটাকে ধুয়ে নিতে পারো। এরপর বানাবো আমি ফেস প্যাক। তার জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা ছোট্ট কফির প্যাকেট। তোমরা চাইলে বড় কফির যে ডিব্বাগুলো হয় সেটাও নিতে পারো, কিন্তু আমি এরকম ছোটো ছোটো পাউচ কিনে নিই, যেটা আমার জন্য সুবিধে মনে হয়। কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালচে ভাবকে কিন্তু দূর করে দেয়। তো এরকম একটা কফির প্যাকেটকে আমি নিয়ে নিয়েছি। তোমরা যদি বড় ডিব্বা নাও তাহলে 1 চামচ মতো কফি নিও, এর সঙ্গে মিশিয়ে নিও 1/2 চামচ মতো বেসন, রান্নার যে গুঁড়ো বেসন হয় সেটাই নিও। তারপর নিও এখানে একটু মধু। এই মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো। এর সঙ্গে নিয়েছি অ্যালোভেরা জেল। যাদের ত্বকের মধ্যে ব্রণের কালো দাগছোপ কিছুতেই যাচ্ছে না, তারা মধু আর অ্যালোভেরা জেল মিশিয়ে মাখো, এটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এরপর এই সবকটা উপকরণকে আমি এখানে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গোলাপ জলের পরিবর্তে তোমরা নর্মাল জলও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এরপর আমার ফেসের মধ্যে ব্যবহার করব। এটাকে চাইলে তোমরা হাতে, পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো। তার জন্য পরিমাণটাকে একটু বাড়িয়ে নিও। এরপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে নেব। সপ্তাহে 2 দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করো। যদি আজকে তোমরা কোনো রেমেডি করে থাকো তাহলে মধ্যিখানে আরও 2 দিন গ্যাপ দিও, তারপরে তার পরের দিন আবার এটাকে ব্যবহার করো। আর এই রেমেডিটা ছেলে মেয়ে কিন্তু উভয়ই করতে পারবে। তারপর এটা মুখের মধ্যে লাগিয়ে 15 থেকে 20 মিনিট মুখের মধ্যে রেখে দিও। এটাকে কিন্তু মুখের মধ্যে একটু মোটাভাবে লাগিও। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। আমি আমার ত্বকের জন্য যে সমস্ত রেমেডিগুলো করে থাকি চেষ্টা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমরা যে কোনো রেমেডি কিন্তু করলে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করো, তাহলে দেখবে নিশ্চয়ই ফলাফল পাবে। এরপর এটা আমার মুখের মধ্যে কিছুক্ষণ রাখা হয়ে গেছে। তারপর এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর যে কোনো রেমেডি করার পরে তোমরা অবশ্যই করে একটা টোনার ব্যবহার করে নিও। এখানে আমি টোনারের জন্য নিয়েছি রোজ ওয়াটার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ব্যবহার করতে পারো। যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি তারা তাদের ত্বকের জন্য কিউকাম্বার টোনার ব্যবহার করতে পারো। এরপর ব্যবহার করছি ময়শ্চারাইজার, একটা জেল বেস ময়শ্চারাইজার। যেহেতু আমার ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি সেই জন্য। আর এই ময়শ্চারাইজার কিন্তু যে কোনো ত্বকেই ব্যবহার করতে হবে, অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক। অয়েলি স্কিনে যে ব্যবহার করবো না এমনটা কিন্তু নয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো।